কোরবানির ঈদ উপলক্ষে বরিশালে মশলার দাম বাড়েনি, উল্টো প্রকারভেদে কেজি প্রতি কমেছে 1 থেকে 600 টাকা পর্যন্ত। পেঁয়াজ, রসুন এবং আদার দামও আগের চেয়ে কমেছে। কেবল ঝাঁঝ বেড়েছে শুকনো মরিচের সাথে হলুদের। এরপরও বাজারে গিয়ে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। বিধান সরকার প্রতিবেদন। কোরবানির ঈদে মশলার বেলায় চাহিদার তালিকায় শীর্ষে থাকা জিরা থেকে দারুচিনি, লবঙ্গ বা এলাচের দাম কমেছে। আগে 580 টাকার জিরা এখন 550 টাকা। দারুচিনিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 470 টাকা। 5400 টাকার লবঙ্গ এখন প্রকারভেদে 4200 থেকে 4800 টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম কেজিতে কমেছে 20 থেকে সর্বোচ্চ 600 টাকা। মশলা ব্যবসায়ীরা বলছেন নদীপথে আসে বলে পরিবহন খরচ কম পড়ে। তাছাড়া মোকামেও বাড়েনি মশলার দাম। দারচিনি আমরা আগে 480 টাকা বিক্রি করতাম, বর্তমানে 470 টাকা বিক্রি করছি। এলাচি আগে 5200 টাকা বিক্রি করছি, এখন বর্তমানে 4800 টাকা। আর মশলা আইটেম যাবতীয় যে জিরা, এলাচি, দারচিনি এগুলোর দাম স্বাভাবিক আছে বাজারে। শুধু কিছু আইটেম, বাদামের আইটেমের দাম একটু বাড়ছে, তাও বাজেটের ভিতরেই আছে। মশলা কিনতে এসে ক্রেতারা জানান প্রতিবার কোরবানির ঈদের আগে দাম বাড়লেও এবার বাড়েনি। বাজার এমন থাকলে তাদের জন্য সুবিধা হয়, বাড়তি কোনো চাপ পড়বে না। জিরা, এলাচ, দারচিনি, লং এগুলা সব আগের মতোই, দাম আমার কাছে বেশি মনে হয় নাই। দারচিনি, এলাচ, লবঙ্গ, মাংসের যাবতীয় মশলা কিনছি, দাম কম রাখছে। একইভাবে আদার দাম কেজিতে 100 টাকা কমেছে। সাথে পেঁয়াজ, রসুনের দামও বাড়ার শঙ্কা নেই জানালেন আড়তদাররা। পেঁয়াজ আপনার 25 থেকে শুরু করে সর্বোচ্চ 30 টাকা পাইকারি। রসুন আছে আপনার চায়না যেটা 100 থেকে 110। পেঁয়াজ, রসুন, আদা যে আমরা কিনলাম আগের চেয়ে একটু কম আছে। এটা এইভাবে চললে আর কি মোটামুটি ভাবে আমরা চলে যেতে পারবো। তবে ঝাঁঝ বেড়েছে মরিচের, বেড়েছে হলুদের দাম। বিক্রেতারা বলেন শিলাবৃষ্টির কারণে মরিচের উৎপাদন ব্যাহত হয়, ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এবছর শিলাবৃষ্টি হওয়ার কারণে মরিচের উৎপাদন কম, যার কারণে মরিচের বাজারটা বৃদ্ধি হয়েছে। 1 মাস আগে মরিচের দাম ছিল তার চাইতে 50 থেকে 80 টাকা বেশি। হলুদ হয়েছিল 250 টাকা, 220 টাকা, হলুদ হয়েছে 300 টাকা করে। বর্তমানে বরিশালের বাজারে মরিচ ও হলুদের দাম 50 থেকে 70 টাকা বৃদ্ধি পেয়েছে। বিধান সরকার, 71, বরিশাল। 350 হলুদ আছে।